তোকে মামু যে উঠে তোকে মাথার উপরে তোর ঘুম ভাঙছে না? রাত্রির বাংলা সিনেমা দেখে ঘুমাইছি আর ঠিক পাইনি। মাও কি বাড়ি আইছে? তোমার ওই মামু না, সূর্য মামু। মাঠে ভুট্টু গাছে ভুট্টু পাখি গাছ বেরিয়ে গেল। গাছে কি গাছ বেড়াইছে আব্বা? ভুট্টা গাছ দিয়েছে, আম গাছ বেড়াইছে, আম গাছে বেড়াইছে। তো ভুট্টা গুলো মাঠে পাখি পড়ে রয়েছে, তো তোমাকে রান্না কোন হুশ গাননি? ওই বাংলা সিনেমা বুকে কষ্ট মাথায় নষ্ট দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, তাই সকালে উঠতে পারিনি আব্বা। শোনা গো আমার পেটে নেই ভাত, তোমার নাং ভাতের উৎপাত। এদিকে ভুট্টু মাঠে পাখি নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি এদিকে বাংলা সিনেমা দেখে বেড়াচ্ছ। ছবিটা ভালোই আব্বা, খুব সাংসারিক। সাংসারিক। বুকে কষ্ট দেহ নষ্ট, সিনেমা নাম। সিনেমা না দেখে ওদিকে ভুট্টু গুলো মাঠে নষ্ট হচ্ছে, আনা যায় না? ওই জন্যই তো আব্বা কইলাম বেলায় বেলায় বিয়েটা দিয়ে দাও, তোমার বৌমা থাকলে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দেয়। ওই আমার পুঙ্গা করে মুখ টিপ দিলে দুধ বাড়ায়, তোর দেবো আমি বিয়ে তোরই তো বসে বসে খাওয়া যায়, আবার একটা নিলে বসে বসে খাওয়াবো। এদিকে আমার সংসারই চলে না। না আব্বা, বিয়ে দিলে বউতে সময় মতো রাইন্দে বাড়ি খাওয়াইতো, আর সময় মতো মাঠে যাইতে পারতাম। না, তোমাকে সকাল থেকে ঘুম থেকে ওঠানো আমার বদনা পানি যথেষ্ট। ভুল একবার আমি করেছি, তোমাকে আর করতে দেবো না। আব্বা, তোমার ছোট ছেলে তো ঘুমাচ্ছে, তোমার ছোট ছেলে খাইতে পানি মারলে না, তুমি পারো শুধু আমার সাথে। ওর মুখ তো নিস পা নড়ে পানি মারবো কি করি? সামনে হালকাতা আছে, একটা কাজ কর, ওই পারে খালি গায়ে মালিক ব্যাপারে আছে, তো ব্যাপার ডেকে নিয়ে গিয়ে ঘুরতে বেসতে হবে। এ ও তোর ওই পারে যেতে হবে, খালেকার মালিক ব্যাপারিক ডাকতে হবে, আব্বা ভুট্টি বাস। ও মালিক ব্যাপারী বাড়ি আসো নাই? কি হলো? আব্বা ভুট্টি ব্যস্ত দায়িত্ব বললে বাড়ির উপরে, আমরা চলে গেলাম। তাহলে খালেকে ডাইতে নিয়ে পুরো দাদার বাড়িতে ভুতাটা কিনে নিয়ে আসি। কুরমানসা, ও কুরমানসা, বাড়ি আসো নাই? বাড়ি আসো আবার না, এ আবার কেরাম কথা। ওই হইলো লাওয়ার কত তো এক গাছে ধরে নাকি? শোনো বাপু, ওই হালকাতা করি নিবেলে কোনো লোক যদি বাড়ি বেড়াইছো তাহলে শুনে রেখে, ওই হালকাতার ডেট পুরো বাজার শেষ নেওয়া দামাতি। আমার শরীর খুবই খারাপ। না সাথায় ভুট্টুকে তবে লাগিয়েছি, তোকে ভুট্টু ব্যস্তা। ভাই ভুট্টু ব্যবসা হয়নি বলে তো কারো হালকাতা করতে পারিনি, বাকির কাম ফাঁকে। দোকানদার তোমার সারা বছর এমনি এমনি চালাই দিল, আমার যখন হালকা ডেক চালিয়েছে তখন আর বাঁকা থাকলে বুকে বাড়ি হইতেছে। আরে বাপু, আমার ভুট্টো লাগানো জাত সবই ভিন্ন, তা বেচবো বা কি করে, হালকাতা করবো বা কি করে? এদিকে ব্যাপারীরা আমার ভুট্টো আর অন্য মানুষের ভুট্টোর সাথে তুলনা করে। চাচা, সমস্যা হবে না, সব ব্যাপারের মধ্যে আমরা না, আমরা হলাম বড় বড় ব্যাপারী। যদি দাম দেওয়া তাহলে আইসো, আরো 7 হিসেবে দাম দিবানে। বড় ব্যাপারী নাকি? দেখে তো মনে হয় না। দেখে বলে মনে হয় না। তাহলে ভুট্টু যদি নেও, ভুট্টু তার বাড়ি নি, ভুট্টু চাতাল আছে, তাহলে চলো যাই চাতালে। তাহলে শোয়া, তাহলে চাতালে যাই। চাচা আইসো। এই ভুট্টোর কালার আর সাইজটা দেখেছো? আর সেন্টটা দেখো। বাহ, সেন্টটা ভালোই। হাইব্রিড নাকি? না বাপু, হাইব্রিডের তো আরেক রকম সেন্ট, ভিন্ন রকম। এই যাতে নাম দিছি ভগরবর মাথায় জ্বালা। চাচা বাপুয়ে তুমি কি কইলে? ভোটার দাঁত বল যাই তো ধামাকা, পাইনিয়ার, রকেট, পেলেন, কাবেরি এই সবই ভগরের মাথায় জ্বালা কিভাবে হইলো? আমি তো আগের থেকে কইলাম জাত পাত সবই ভিন্ন। পাশা তাই যারা হয়েছে কারা বাড়িতে তো নাকি বাংলাদেশে? আমি তুমি বাবু চাষা মানুষ, তুমি এই দাঁতের নাম আবিষ্কার করে ফেল দিলে, তো এই দাঁতের নামকরণের রহস্য কি? আর বাপু কইও না, আইসা করছিলে। তুমি কি কবা, তুমি কি কিছু জানো নাকি? খালি শোনো, ভগয়ে হুটু লাগাইলো, বাড়ির গোবরে সার দিত, পরে না পারে নিজের লেট্রিনি সারে দিত, পরে এই কাজ সহ্য না করতে পারে খবর পর মাথায় জ্বালা হয়েছে। তা চাচা ভুট্টা লাগাইলো ভগর, আর সার দিয়েছে ওই সারের বদলে অন্য সার দিয়েছে, দোষ লাগালে ভগর, ভগর বোর হলো তো। বাপু বুঝতে না, সে ভগ তো কাজ কামে সারাদিন বাড়ির বাইরে থাকে, বুই তো বাড়ির পাশে। ভগর্ব বাড়ি থাকতে হয়, কাজ কাম করতে হয়, সেই সার দেওয়ার কারণে ভগর্বর মাথা জ্বালা হয়। ইস, তা চাচা ওই ভগর্ব চেহারা ভালো। এই দেরি কথা হয়েছিল। তা চাচা তুমি বুকে দাঁত লেসে লাগাই লেগে। আলি শোনো বাপু, আমি যদি এসব না লাগাতাম তাহলে ভগর্বর মাথায় জ্বালা হতো না, ওদিকে ডাক্তার ইনকামও হতো না। বাবা এই কাহিনী, তোমার দাঁতের নামকরণ এটা তো রহস্য যে ভগর ওর মাথায় ডালাই গেল। আইসে, শুধু ভগর্ব না, আরো মানছি রয়েছে। চাচা তুমি বাগানের কাছে সাঁতালে শুকা শুকা পড়ছা। বাপু, তোমার চাষের সুপার যে জোর, আমি বাড়ি সারাদিন টিকতে পারিনি, এই জন্য ভুট্টাই চাতালে শুকাচ্ছি। বাবা বাবা, তোর চাষের তুমি এত জোর, এটা দেখি দুবার থেকে বেশি শক্তিশালী। তোমার চাষির থাপে আমার বাড়ির আশপাশ দিয়ে কোনো কুকুর বিলাও যাইতে পারে না।
কত নিবা? ফিরিয়ে নিয়ে যাও দিনি, ওই সুপার ঠাপে সারাদিন আমি বাড়ি টিকতে পারিনি। ওরে বাবু চাষি না, ভুট্টা ভুট্টা কত নিবা? বাড়ি হওয়ার দামটা হয় নাকি? ভুট্টা কত নিবা? নেও, 100-200 করে দিও নি। তুমি চাচা বিরাট শিয়ানা মাল, একবার এমন একদম কও সব তুমি ফেললেও তোমার লস নাই। ও ভাইস্তে ঠিকই ধরেছো, তে না 1300 করে দিও নি। আমিও এরকম না, আমি লাস্টে ঠিকই উসুল করে নিবানে। চাচা ওইটা কি ভুট্টা, ওইটা তো দেখি। এসো, এটা ভিন্ন জাত। ভুট্টা হাতে নিয়ে দেখো কি সুন্দর দানা। বা, খুব সুন্দর দানা মনে হচ্ছে এক মনে তিন বাঁচতে হবে না। চাচা দাঁতের নাম কি ধামাকা নাকি? হ্যাঁ ভাইস্তে কলাম না, খুব দানা, এই জাতের নাম দিছি পাতলি কামারিয়া বলে। হাই হাই। ও কি চাচা আবার গান ধরলে কে? গান না বাপু, এই জাতের নামই এই জাতের নাম পাতলি কামারিয়া বলে। হাই হাই। ও চাচা, পাতলি কামারিয়া বলে হাই হাই, এ তো গানের নাম, এই কোনকে দেখা হয় নাম? খালি শোনো বাপু, এই ভুট্টা যখন লাগাইছিলাম, তখন এই যে মুনিশি লাগাইলো, সে মুনিশি পাতলি কামারিয়া বলে হাই হাই এই গান গাচ্ছিল আর ভুট্টা লাগাইছিল, তাই জাতের নাম দিয়েছে পাতলি কামারিয়া বলে হাই হাই। পাতলি কামাইয়া বলে হাই হাই। তা বাবু কত করে নিবা? চাষ খরচ, সেচ খরচ, সার বীজ, এ তো অনেক খরচ। আমি 1300 কমে দিতে পারবো না রে ভাইস্তে। আরে মারতে হবে না, তাছাড়া কোনো কায়দা নেই। দাদা মাপ শুরু করলাম। তো করো, মিটা হলে ভালো হতো না? মিটারে মাপ পুরি করা যায়, যা পুরি করা যায় না। ঠিক আছে না দাদা, দেখো তো ফার্মার এইডিপি তো না দাদা, কোনো ফ্যান নেই, ঠিক আছে সব। হ্যাঁ ঠিক আছে। বাগান আমার, ও দেখছো ও এখান থেকে বাগান সবই আমার। বড়টা আমার, এ বড় খুব ঢকে ঢকে পান ধরে। হ্যাঁ এই বড় দেখছি না, দুটো বড় যে আমার। বাঁশ বাগান দেখছো ওখান থেকে শেষ আমাদের সবই আমার। হ্যাঁ ভাই, তো দেখছো ও শোনায় তো সবই আমার এ মাঠ। আর হয়তো গো নিয়ে দেখছো না, মাঠ সবই এখন আমার। হ্যাঁ ভাই, তো পান বিক্রি করবো, নিবি চলে আসে বড় 2 বড় পানি বিক্রি করে দেবো। তা নিবা না খালি? ঠিক আছে। কেরাম হইলো, এক মনির বাস্তায় 8 দাঁড়িতে লোড হওয়ার কথা, সেখানে 5 দাঁড়িতে লোড হয়ে গেল। কেরাম হইলো, দানা তো ভালোই হয়েছে। থাক, কত ধারতি করছি নি, খালি দাম তুমি দেবেন। এই বাসের মুখটা বাইন দেবেন, চাচা খেতাম হিসাবটা বুঝি দি। চাচা ওই যে ভগর পর মাথায় জ্বালা এই জাতের ভুট্টাটা নিয়ে এলাম আছে 3 মন, 3 মন, 1300 করে দিয়ে এলাম। 1300। খালি 3 13 3100। আর যদি পাতলা কামারিয়া বলে হাই হাই, এই জাতের ভুট্টাটা নিয়ে এলাম আছে 4 মন, খালি 1200 করে দিয়ে এলাম। খালি 4 12 3600। খালি 3100 3600 কত আছে? 3100 আর 3600, 5800। 5800। চাচা হিসাবটা ভালো করে বুঝে নাও। 5800 দাও, 5800 দাও। চাচা বাড়ির পরে এসে মেপে দেবে নিয়ে যাচ্ছে কষ্ট পেয়ে, বাজারে গেলে গাড়ি ভাড়া লাগবে, মুনিশ কামাই যাইতো। এই ওপরে 800 টাকা বাদ দিয়ে 5000 টাকা নাও। তাহলে এক কাজ করো, ওই 800 না, ওই 300 বাদ দাও, 5500 দাও। ওই ইয়া নিয়ে ভালো বলে দিস রে, দাও 5500। কেরাম হইলো, সার বেশির দোকান এদিকে আমার 12,000 টাকা বাকি, এদিকে ভুট্টু বেশ হলো 5500। কেরাম হইলো সব।